আজকের কেস স্টাডি আজিও কিভাবে কাস্টমারদের জন্য সারপ্রাইজ তৈরি করে ব্র্যান্ড লয়্যালটি তৈরি করেছিল। ডিসকাউন্ট না, কাস্টমার ডিলাইটই হলো আসল শক্তি। আপনি শেষ কবে কোনো অনলাইন অর্ডার পেয়ে অনেক অবাক অথবা আনন্দিত হয়েছিলেন? এমন কিছু পেয়েছেন যা আপনি আশা করেননি, আর সেই এক্সপিরিয়েন্স কি আজও মনে আছে? যদি মনে থাকে তাহলে এটাই কাস্টমার ডিলাইটের পাওয়ার। আজ আমি আপনাকে ভারতের অন্যতম বড় ফ্যাশন ই কমার্স ব্র্যান্ড আজিও এর একটা ইন্টারেস্টিং বিজনেস লেসন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বুঝি আজিও কি। আজিও হলো ভারতের অন্যতম জনপ্রিয় অনলাইন ফ্যাশন প্ল্যাটফর্ম। 2016 সালে রিলায়েন্স রিটেইল এটাকে লঞ্চ করে। আজ আজিও লক্ষ লক্ষ কাস্টমারের কাছে ফ্যাশন, ফুটওয়্যার, অ্যাক্সেসরিজ, লাইফস্টাইল প্রোডাক্ট বিক্রি করে। এখন একটা প্রশ্ন হলো যে অনলাইন ফ্যাশন বিজনেসে সবাই কী দেয়? প্রোডাক্ট, ডিসকাউন্ট, ডেলিভারি দেয়। তাহলে আজিও কিভাবে আলাদা হলো? আজিও বুঝেছিল যে কাস্টমার শুধু প্রোডাক্ট কেনে না, কাস্টমার এক্সপিরিয়েন্স কেনে, কাস্টমার ফিলিং কেনে, কাস্টমার স্টোরি কেনে। এখানেই আসে কাস্টমার ডিলাইট স্ট্র্যাটেজি। কাস্টমার ডিলাইট মানে কি? কাস্টমার যা আশা করেছে তার চেয়ে একটু বেশি দেওয়া, এক্সপেক্টেড সার্ভিসের বাইরে গিয়ে পজিটিভ সারপ্রাইজ তৈরি করা। আজিও মাঝে মাঝে কাস্টমার এক্সপিরিয়েন্সে ছোট ছোট সারপ্রাইজ যোগ করতো। কখনো স্পেশাল কুপন, কখনো পার্সোনালাইজড অফার, কখনো আনএক্সপেক্টেড প্রমোশনাল গিফট, কখনো নেক্সট পারচেজ ইনসেন্টিভ, কখনো প্রিমিয়াম প্যাকেজিং এক্সপিরিয়েন্স। দেখতে ছোট কিন্তু ইম্প্যাক্ট অনেক বড়, কারণ কাস্টমার তখন ভাবে আমি শুধু প্রোডাক্ট পাইনি, আমি একটা স্পেশাল ট্রিটমেন্ট পেয়েছি। এখন সাইকোলজি দেখুন, কাস্টমার যখন প্লেজেন্টলি সারপ্রাইজড হয় সে বন্ধুদের বলে, সে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, সে স্ক্রিনশট দেয়, সে রিভিউ লেখে, সে ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে যায়। এখন বিফোর এবং আফটার দেখুন। আগে আজিওতে কাস্টমার অর্ডার করতো, প্রোডাক্ট পেতো, আর রিলেশনশিপ সেখানে শেষ হয়ে যেত। কিন্তু কাস্টমার ডিলাইট স্ট্র্যাটেজি ব্যবহার করার পর কাস্টমার শুধু প্রোডাক্ট পায়নি, বরং পজিটিভ সারপ্রাইজ পেয়েছে। এর ফলে ব্র্যান্ডের সঙ্গে ইমোশনাল কানেকশন তৈরি হয়েছিল, রিপিট পারচেজ বেড়েছে এবং কাস্টমার নিজেই ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং শুরু করেছে। উদ্যোক্তারা এই কেস স্টাডি থেকে কি শিখতে পারে? লেসন 1, স্যাটিসফাইড কাস্টমার ভালো, ডিলাইটেড কাস্টমার আরও ভালো, কারণ স্যাটিসফাইড কাস্টমার কিনে, ডিলাইটেড কাস্টমার বিজনেস প্রমোট করে। লেসন 2, সব মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে হয় না, অনেক মার্কেটিং কাস্টমার নিজেই করে। লেসন 3, স্মল সারপ্রাইজ ক্যান ক্রিয়েট বিগ মেমোরিজ। লেসন 4, ডিসকাউন্ট সবাই দেয়, ডিলাইট খুব কম বিজনেসই দেয়। কাস্টমার ফরগেট ডিসকাউন্টস, কাস্টমার্স রিমেম্বার এক্সপিরিয়েন্সেস। আপনি কাস্টমারকে সারপ্রাইজ করতে পারেন একটা থ্যাংক ইউ কার্ড দিয়ে, একটা পারচেস কুপন দিয়ে, ছোট ফ্রি স্যাম্পল দিয়ে, হ্যান্ড রিটেন নোট দিয়ে, বার্থডে অফার দিয়ে। কস্ট খুব কম কিন্তু ইম্প্যাক্ট অনেক বড়। মানুষ প্রোডাক্ট ভুলে যায় কিন্তু স্পেশাল ফিলিং মনে রাখে। মনে রাখবেন যে কাস্টমার স্যাটিসফ্যাকশন ব্রিংস সেলস, কাস্টমার ডিলাইট ব্রিংস লয়্যালটি, আর এই লয়্যালটি লং টার্ম প্রফিট তৈরি করে। শেষে একটা প্রশ্ন, আপনি কি শুধু প্রোডাক্ট ডেলিভারি করছেন, নাকি কাস্টমারকে এমন এক্সপিরিয়েন্স দিচ্ছেন যা সে অন্যদেরও বলবে? নিচে কমেন্ট করে আমাদেরকে জানান।